সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো নামাজ পড়ে নিল। অনুপম ও মিস্টার অরুণ নামাজ পড়ে মাঠে যায়। সেখানে দেখতে পায় প্রিয়তা ও মিসেস পুরভি দাঁড়িয়ে আছে। মিস্টার অরুণ তাদেরকে দেখে জিজ্ঞেস করেন, তোমরা এখানে? মিসেস পুরভি হালকা হেসে বললেন, তোমাদের সাথে মর্নিং ওয়াক করব তাই। এতপর চারজনে হাঁটা শুরু করলো। মিস্টার অরুণ ও মিসেস পুরভি একসাথে আগে হাঁটছেন, পেছনে প্রিয়তা ও অনুপম পাশাপাশি হাঁটছে। শীতে একসাথে হাঁটতে বেশ ভালোই লাগছে দুইজনের। মিস্টার অরুণ ও মিসেস পুরভি নির্বিকার হাঁটতে থাকে, কোনো কথা নেই তাদের ভেতরেও। হঠাৎ মিসেস পুরভি বলেন, আমাদের দিনগুলো কিভাবে যেন ফুরিয়ে যাচ্ছে তাই না? মিস্টার অরুণ তাকালেন মিসেস পুরভির দিকে, তারপর সামনের দিকে অনুসরণ করে বললেন, এখন আমরা হাঁটছি, একটু পর বাসায় যাব। এই বর্তমান তখন অতীত হয়ে যাবে। আমাদের প্রত্যেক মোমেন্ট, প্রত্যেক স্মৃতি তেমন অতীত হয়ে থাকে শুধু। পিছে ফেলে আসা দিনগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তুমি অনেক সুন্দরভাবে সব কিছু গোছাতে পারো। দীর্ঘ শ্বাস ফেলে মিস্টার অরুণ বললেন, তোমাকে কি গোছাতে পেরেছি আমি? থমকে গেলেন মিসেস পুরভি, মনে মনে আওড়ালেন, এতদিনও বুঝলে না এই ভালোবাসা? নীরবেও ভালোবাসা যায়। আমি প্রকাশ করতে পারিনি, কিন্তু ভালো তো বেসেছি। কিছুটা দূরে থাকা অনুপম ও প্রিয়তা হাঁটতে হাঁটতে কথা বলছে। প্রিয়তা বলে, ফুপু আম্মা ও ফুপু আব্বাকে কত সুন্দর লাগছে তাই না? অনুপম তাদের দিকে তাকিয়ে বলল, নর্মাল লাগছে, স্বামী স্ত্রী মতোই আছে, কিন্তু মনের মিল দেখা যাচ্ছে না। প্রিয়তা অনুপমের দিকে তাকিয়ে বলে, এমন মনে হওয়ার কারণ? ওদের তো ঠিকই লাগছে। হালকা হেসে অনুপম বলল, কিছু কিছু সম্পর্কের গভীরতা অনেক, কিন্তু মনের মিলন খুবই কম। এই সম্পর্ক বয়ে বেড়ানোতে খালি পুড়তে হয়, তাও একতরফাভাবে। প্রিয়তা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, কিছু ভালোবাসা গোপন থাকে, যেগুলো প্রকাশ করা যায় না। প্রতিবাদ করে অনুপম বলে, কে বলেছে প্রকাশ করা যায় না? আমি তো বলবো প্রকাশ করা উচিত, তাহলে এই দূরত্ব থাকে না। যত বেশি অপ্রকাশিত থাকে, দিন শেষে অপর মানুষটা তত বেশি পুড়তে থাকে। এ যেন এক রেড সিগন্যাল পেল প্রিয়তা। প্রিয়তার মনে হলো আজ অনুপমকে মনের কথা বলা উচিত। যেই ভাবা সেই কাজ, আজ রাতেই বলে দিবে সে। তার স্টাইলে সম্পর্কে শুরু করবে। আজ অনুপম দুপুরে খেতে আসবে না বলে, তার নাকি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা তাকে করতেই হবে। প্রিয়তা বাসায় তাড়াতাড়ি রান্না সেরেছে, তারপর কলেজ গেল, একটু কাজ আছে। সেখান থেকে নীলক্ষেত গেল, গল্পের বই কিনতে হবে। নীলক্ষেত থেকে বই নিয়ে ফুলের দোকানে গেল, একটি লাল গোলাপ ও বেলি ফুলের মালা কিনল। রাতে প্রপোজ করার সময় সাজগোজ করবে সে। সব কিছু কেনার পর ক্ষুধা তার, তাই একটা রেস্টুরেন্টে যায়। খুব খুশি মনে রেস্টুরেন্টে ঢুকে দেখতে পায় অনুপম ও রুহি একটি টেবিলে বসে আছে। টেবিলে দুই পাশে দুইজন মিটি মিটি হাসি দিয়ে একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। রুহি অনুপমকে বলে, কত তাড়াতাড়ি সম্পর্কগুলো তৈরি হতে যাচ্ছে তাই না? আমরা সবাই এবার একটি হ্যাপি লাইফ পাবো। খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা। সাথে সাথে প্রিয়তার হাত থেকে গোলাপ ফুল পড়ে গেল, মন ভেঙে গেল তার। সাথে সাথেই বাইকে উঠে চলে এলো বাসায়। বাসায় আসার পথে আবার ভাবলো, অনুপমকে এই সুযোগ তো আমি দিয়েছিলাম, দিবসের কথাও বলেছিল সে, তাই হয়তো এই মেলামেশা। আজই অনুপমকে বলবো এইসব বাদ দিতে। আমি এই বৈবাহিক সম্পর্ক অটুট রাখতে চাই। পুনরায় ফ্যাকাশে মুখ খুশিতে ঝলমল করে উঠল। বাসায় এসে প্রিয়তা দেখল সোফায় এক ভদ্রলোক বসে আছে। ফুপু আম্মা ও ফুপা আব্বা কথা বলছে তাদের সাথে। সবাই সিরিয়াস মুডে আছে। প্রিয়তা জিজ্ঞেস করে, কি হয়েছে? মিসেস পুরভি বলেন, এই দেখ না, উনি কি উল্টাপাল্টা বলছে। বলছে তোরা নাকি ডিভোর্স ফাইল করেছিস, আজ পেপার রেডি। বাজ পড়ল প্রিয়তার মাথায়। দিবস? এত তাড়াতাড়ি? সাথে সাথে বলল, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? যে লোকটি এসেছে সে সীমান্তের অ্যাসিস্ট্যান্ট। প্রিয়তার প্রশ্নে তিনি সাথে সাথে বললেন, আসলে অনুপম সাহেব দিবসের জন্য একবার অফিসে যান, আপনাদের বনিবনা হয় না, আরও ভিন্ন ভিন্ন কথা বলেন। আমরা আপনার কথা জিজ্ঞেস করাতে উনি বলেন আপনি রাজি। বাকি কথা বলার আগেই প্রিয়তা আবার বলে, হ্যাঁ আমি রাজি হয়েছিলাম, কিন্তু আপনাদের থেকে জানানো হয় সময় লাগবে অনেক। ম্যাডাম, যেহেতু তেমন কোনো ঝামেলা নেই, এটি একটি মিউচুয়াল সেপারেশন, তাই পেপার রেডি হতে সমস্যা হয়নি। সীমান্ত স্যার
খুলনাতে গেছেন। তিনি আমাকে 3 দিন আগে ফোন দিয়ে বলেন অনুপম নামে একজন কেস ফাইল করেছে, তার এই কাগজটি আর্জেন্ট করতে হবে, তুমি যত দ্রুত সম্ভব করো। আমিও রাজি হয়ে যাই বলেই প্রিয়তার হাতে কাগজগুলো দেয়। কাগজটি হাতে নিয়ে দেখে প্রিয়তা। কাগজের ওপরে ডিভোর্সের কারণ হিসেবে দেখে প্রিয়তা পরকীয়া করে। মেজাজ গরম হয়ে গেল তার। অনুপম তাকে দোষারোপ করলো কিভাবে? সাথে সাথে বলে আপনাদেরকে বলা হয়েছে মিউচুয়াল সেপারেশন, আপনি এখানে আমার নামে মিথ্যা অ্যালিগেশন কেন দিচ্ছেন? দুঃখিত ম্যাডাম, এটা আমি না, স্যার নিজে আপনার নামে এই কেস করেছেন। আপনাকে ও আপনার শ্বশুর শাশুড়িকে দেখে মনে হচ্ছে আপনারা শকড, তাই আমি বলছি আপনাকে। স্যার ফর্ম ফিল আপ করার সময় কারণ হিসেবে এটাই লিখেছিল। আমরা তো উকিল, আমাদের কাজ হচ্ছে টাকা নিয়ে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানো। যেহেতু আপনারা একে অপরকে মুক্তি দিবেন, আমার মনে হয় এটা না করলেও হতো। তবে অনুপম সাহেব কোর্ট অবধি যেতে চান না, তাই পেপার নিয়ে এখানেই আসা। তেতে ওঠেন মিসেস পুরভি। কিসের ডিভোর্স? কোনো ডিভোর্স হবে না। আগে আমি অনুপমের সাথে কথা বলবো, তারপর যা করার করবেন। ঘড়িতে সময় দেখলো সীমান্তের অ্যাসিস্ট্যান্ট। বলল আমার আরেক জায়গায় যেতে হবে, আপনাদের কাছে পেপার দিয়ে গেলাম, আপনারা বোঝাপড়া করে নেবেন। আমি আসি তাহলে, সিদ্ধান্তটি তাড়াতাড়ি জানিয়ে দিবেন বলেই চলে গেলেন তিনি। মিস্টার অরুণ তাড়াতাড়ি কল দিলেন অনুপমকে। অনুপম কল রিসিভ করতে মিস্টার অরুণ জিজ্ঞেস করে কোথায় তুমি? ওপাশ থেকে অনুপম বলে মাত্র অফিসে আসলাম। কেন, কি হয়েছে? বাকি কথা বলার আগে মিসেস পুরভি লাউড স্পিকারে দিয়ে বলে তুমি কি আজ প্রিয়তাকে বাকি কথা বলার আগে অনুপম বলে হ্যাঁ মা, আমি পাঠিয়েছি প্রিয়তার কাছে, ওকে ওটা গ্রহণ করতে বলো মা। আমি সম্পর্কটাকে এভাবে আগাতে চাই না, সম্পর্কের পরিবর্তন দরকার, আমাকেও একটু বোঝো প্লিজ। মিসেস পুরভি তাকালেন প্রিয়তার দিকে। অনুপমকে জিজ্ঞেস করলেন তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? নির্দ্বিধায় অনুপমের উত্তর আসে হ্যাঁ। সাথে কল কেটে দেয় মিসেস পুরভি। প্রিয়তা ভাবতে লাগলো সকালে তাহলে অনুপম এই কথাগুলোর ইঙ্গিত দেয়। সে কত বোকা যে অনুপমের কথাগুলোর অন্য মিনিং করে, আর প্রিয়তাকে ডিভোর্স দিবে বলে মিথ্যা মামলা দিল। এত বড় মিথ্যা তার নামে। ঘৃণা এসে গেছে প্রিয়তার মনে, চোখে পানি চলে আসে তার, ঘোলা ঘোলা লাগে সব কিছু। কোনো কিছু না ভেবে সাথে সাথে প্রিয়তা সই করে দেয় ডিভোর্স পেপারে। মিসেস পুরভি ও মিস্টার অরুণ কিছুই বলতে পারে না, বলার আগেই যে সই করে দেয় চোখের নিমিষে। সই করে প্রিয়তা তাদেরকে বলে আমি আজ গ্রামে চলে যাচ্ছি ফুপু আম্মা, ডিভোর্স পেপার বেডরুমে রেখে দিচ্ছি বলে ব্যাগ গোছাতে লাগে। মিসেস পুরভি বাধা দেয় না, কোন মুখে দিবে সে? তার ছেলেই তো সম্পর্কের বিচ্ছেদ ঘটালো। ব্যাগ গুছিয়ে প্রিয়তা ডাইনিংয়ে আসলো। মেন দরজার দিকে পা বাড়ানোর আগেই বলল তোমাদের ছেলেকে বলে দিও মুক্তি করেছি তাকে, সে তার রুহিকে তাড়াতাড়ি বিয়ে করে সুখে থাকুক। মিথ্যে দায়ভার দিয়ে দূর করলো আমাকে, দূর হলাম আমি, সুখে থাকুক সে, আমি আসছি বলেই চলে গেল। মিসেস পুরভি কল দিয়ে জানিয়ে দেয় প্রিয়তার বাবাকে আজ প্রিয়তা যাচ্ছে বাসায়, ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে বাসায় যেও, এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, আমরা কাল আসছি ভাই। প্রিয়তার বাবা কোনো প্রশ্ন করলেন না, তার মেয়ে একা একা আসতে পারে, প্রায় আসতো আগে পড়াশোনার মাঝে। যেহেতু বোন কল দিয়ে বলল ঝামেলা হয়েছে, তাই সে তাড়াতাড়ি বাসায় যায়। বাসায় যেয়ে রওনা দিবে বাস স্ট্যান্ডে। ভদ্রলোক তখন বাজারে ছিল। ভাইকে সাবধান করে একটু শান্তি পেলেও রুহিকে নিয়ে ভাবতে লাগলেন। রুহির বিষয়ে কিছুই জানে না অনুপমের বাবা মা। সন্ধ্যায় অনুপম বাসায় আসে, এসে দেখতে পায় বাবা মার মুখ কালো করে বসে আছে। অনুপম কিছু বলার আগে মিসেস পুরভি বলেন রুহির কথা তুমি আমাদের বলনি কেন? অনুপম অবুঝের মতো তাকিয়ে থাকে। রুহির কথা তার বাবা মা কিভাবে জানলো? ছেলেকে চুপ দেখে বিরক্ত অনুপমের বাবা মা। মিসেস পুরভি আবারও জিজ্ঞেস করলেন কি হলো বলো, কেন বলনি আমাদেরকে? তোমাকে আমি অনেকবার জিজ্ঞেস করতাম তোমার কোনো মেয়ে পছন্দ কি না, তুমি কি বলতে মনে আছে? বলতে আপাতত নেই মা, ভবিষ্যতে বলবো। এখন রুহি কোথায় থেকে আসে? অনুপম বুঝে যায় তার বাবা মা সব জেনে গেছে, তাই বলে আসলে মা তখন রুহির বড় বোনের বিয়ে হয় নাই, ওর বড় বোনের বিয়ে না হওয়া অবধি ওর বাবা ওর বিয়ে দিবে না। এদিকে তোমাকে বলতে লজ্জা লাগতো,
ভেবেছিলাম রুহির বড় বোনের বিয়ে হয়ে গেলে রুহিকে নিয়ে তোমার সাথে কথা বলবো। ঠাস করে চড় দেয় অনুপমের গালে মিস্টার অরুণ। রাগে গা কাঁপছে তার। অনুপমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এই শিক্ষা দীক্ষা পেয়েছো তুমি? নিজে পরকীয়া জড়িয়ে কিনা বউকে মিথ্যা দোষারোপ করো। ছি, তুমি এত নীচ। কালই আমরা চলে যাব, সম্পর্ক রাখবে না আমাদের সাথে বলে ঘরে গেলেন তিনি। অনুপমের মা কিছু বলল না। অনুপম অনেকবার ডেকেছে কিন্তু সাড়া দেয়নি। তিনি তার মতো ঘরে চলে যান। সারপ্রাইজ! অনুপম রেগে গেল প্রিয়তার ওপর। কোথায় সে ভাবছে সম্পর্ক স্ট্রং রাখবে, তাই তো আজ রুহির সাথে কথা বলে নিল। রুহি নিজে কল করেছিল তাকে, প্রয়োজনীয় কথা বলবে। অনুপম সুযোগ পেল আজ, তাই রুহির সাথে পার্মানেন্ট কন্ট্যাক্ট অফ করেছে। এদিকে প্রিয়তা কিনা তার কথাটা বাবা মাকে বলে দিল। ঘরে এসে প্রিয়তাকে খুঁজতে থাকে অনুপম। পায় না কোথাও। খুঁজে না পাওয়ার ফলে খাটের ওপর বসে পড়ে। কিছুক্ষণ এদিক ওদিক করার পর দেখতে পেল টেবিলের ওপরে একটি পেপার রাখা। পেপারের ওপরে ডিভোর্স লেখা, নিচে প্রিয়তার সই। কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল অনুপম। পরে মনে পড়ল ডিভোর্স পেপার রেডি হতে তো প্রায় মাস লাগবে বলা হয়েছিল। সাথে সাথে কল দিল সীমান্তকে। সীমান্ত রিসিভ করলো কল। সীমান্ত বলে, হ্যালো। অনুপম ক্ষিপ্ত সুরে বলে, রাগ তোর হ্যালো, তুই আমাকে বলেছিলি ডিভোর্স পেপার রেডি হতে মাসখানেক সময় লাগবে। আমিও রাজি হয়ে ফিরে আসি, তাহলে এখন বাসায় ডিভোর্স পেপার আসলো কিভাবে? অনুপমের কথার আগামাথা কিছুই বুঝলো না সীমান্ত। তাই বলে, কিসের ডিভোর্স পেপার? আমি তো কোনো পেপার তোদের হয়ে এখনও অ্যাকসেপ্ট করিনি। বরং আঙ্কেল আন্টিকে কল দিয়ে আমি আসতে বলেছিলাম, শুধু রুহির কথা বলিনি, আঙ্কেল আন্টিকে। অনুপম অবাক হলো। বাবা মাকে তাহলে সীমান্ত আসতে বলে? সাথে সাথে অনুপম জিজ্ঞেস করে, কেন আসতে বলেছিস তুই? ওপাশ থেকে সীমান্ত বলে, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর কেসটা আমি অন্যদের মতো করে দেখিনি। অন্যদের ক্ষেত্রে আমরা মোটা অঙ্কের টাকা নিই, যা পারে করুক, আমরা আমাদের কাজের বিনিময়ে টাকা নিয়ে শেষ। শুধু তোর বেলায় মনে হয়েছিল তোর সংসার সুন্দরভাবে গড়া উচিত। তুই আর প্রিয়তা যেভাবে চলতি, ওটা কোনো চেষ্টার ভেতরে ছিল না। ওটাকে বলা হয় দূরত্বের বৃদ্ধি। সাথে ছিল তোদের ইগো। আঙ্কেল আন্টি আসাতে তোদের দূরত্বের ফারাক হবে, আমি এটাই ভেবেছি। এতই যখন আমাদের এক করতে চেয়েছিলি, তাহলে এই ডিভোর্স পেপার কেন পাঠিয়েছিস? বউ আমার সই করে দিয়ে হারিয়ে গেছে, তুই যেন ভুলেও সই করবি না, আমি দেখছি ব্যাপারটা বলেই কল কেটে দিল সীমান্ত। এদিকে অস্থির হয়ে গেছে অনুপমের মন। কিছুক্ষণ ভেবে সীমান্ত কল দেয় তার অ্যাসিস্ট্যান্টের কাছে। অ্যাসিস্ট্যান্ট রিসিভ করলে সীমান্ত বলে, তুমি অনুপম ও প্রিয়তার ডিভোর্স পেপার তৈরি করে ওদের বাসায় গিয়েছিলে? জি স্যার, আপনি তো বলেছিলেন অনুপম বসে ডিভোর্স পেপার রেডি করে ওনার বাসায় যেতে। আমি গিয়েছিলাম বাসায়। অনুপম সাহেবের বাবা মা যেন তাদের বৌমাকে বেশি ভালোবাসে। আমার মনে হয় কি স্যার, এখানে অনুপম সাহেবের পরকীয়া আছে। ওনার বউকে দেখলাম, আরও কষ্ট পেল। রেগে গেল সীমান্ত। সাথে সাথে বলে, ইডিয়েট, আমি তোমাকে অনুপম বসের কথা বলেছিলাম, আমার বন্ধু অনুপম নয়। আর অনুপম বস হিন্দু। তোমার কোনো দিক থেকে আমার বন্ধুকে হিন্দু মনে হয়? আসলে স্যার, আমি তো আপনার বন্ধুকে তেমন চিনতাম না। আপনাদের কথা যতটুকু শুনেছিলাম মনে হয়েছিল উনি ডিভোর্সের জন্য উত্তেজিত। আর কাল আমি তো ওনার স্ত্রীর নাম জানি না। আপনি বলেছিলেন অনুপম বসের ডিভোর্স পেপার রেডি করতে। ওনার বউ পরকীয়া বেড়েই চলেছে আর ওনার ওপরেও প্রেশার দিচ্ছে, তাই ডিভোর্স পেপার তাড়াতাড়ি রেডি করি। আমি কি করে বুঝবো এখানে দুইটা অনুপম? আমি তো কাগজ ঘেটে একটা অনুপমের পেপার পেয়েছিলাম। সীমান্ত বুঝলো এটা একটা মিস্টেক, তাই বলে, অনুপম মানে আমার বন্ধু। ও সেদিন অফিস থেকে যাওয়ার পর আমি ফর্মটি ডাস্টবিনে ফেলে দিই আর আঙ্কেল আন্টিকে কল দিই আসার জন্য। আমি তো আমার বন্ধুকে চিনি, ও আবেগী ছিল। বাবা মায়ের সঙ্গ পেলে ও সংসার জিনিসটি বুঝতো। ওদের ব্যাপারটা নর্মাল ছিল, কিছু সাপোর্টের অভাবে দূরত্ব ছিল অনেক। আর অনুপম বস যে তার বউ পরকীয়ায় জড়িত, তিনি টাকার লোভে অনুপম বসকে বিয়ে করেন। অনুপম বস বুঝে যায় কোনো একভাবে প্রমাণের সমস্যা, তাই কিছুদিন চুপ ছিল। ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছে আসে। তুমি ছিলে না ওই সময়।
অন্য কাজে তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার বন্ধু অনুপমের বাড়ি খুঁজে পেলে কিভাবে? ওপাশ থেকে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি একদিন বলেছিলেন গল্পের ভিতর উনি পুরন ঢাকার কয় নাম্বার গলিতে থাকেন। আমি সেখানে যাই, ওনার চাকরির কথা বলে পরিচয় দিই। ওরা চিনতে পারে আমাকে, বাড়ি দেখিয়ে দেয়। সীমান্ত বলে ওঠে, আচ্ছা তাহলে তুমি ফোন রাখো, আমি অনুপমের সাথে কথা বলি। আর হ্যাঁ, অনুপম বসের পেপার আবার রেডি করো। তোমার জন্য আজ আমার 2 অনুপমের থেকে কথা শুনতে হবে। বলেই ফোন কেটে দেয় সীমান্ত। প্রিয়তা বাসায় চলে এসেছে। বাবা মায়ের সাথে বসে সব কিছু শেয়ার করলো প্রিয়তা। কোনো কিছুই গোপন রাখেনি। প্রিয়তার বাবা রেগে গেছেন। বাড়ি মাথায় করে বলে ওঠে, আমার মেয়েকে মিথ্যা অভিযোগ দেয়, কত বড় সাহস! ও আমার বোনের ছেলে তো কি হয়েছে, ওর একটা শিক্ষা দিতেই হবে। চুপ থাকে প্রিয়তা। বাবা তো তার জায়গায় ঠিক আছে। কোন বাবা তার সন্তান সম্পর্কে বাজে মন্তব্য শুনতে পারে? প্রিয়তার বোন রুবিনা এসেছে। মায়ের কল পেয়ে ছুটে আসে বোনকে দেখতে। এই সব কথা শুনে তেতে ওঠে রুবিনা নিজেও। বাবার কথা শেষ হবার সাথে সাথে বলে, তুমি উত্তেজিত হইও না বাবা, প্রিয়তা একদম ঠিক কাজ করেছে। ওর তো উচিত ছিল দুটো থাপ্পড় মেরে আসা। তুই নিজে প্রেম করিস রুহি নামের এক মেয়ের সাথে, দোষ দিস আমার বোনকে। তোকে আমরা আমাদের কাছে রেখে দিব বোন, অনুপমের সাথে তোকে আর সংসার করতে দিব না। প্রিয়তার মা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়তা চুপচাপ বসে আছে। মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে মা। মেয়ের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল বিয়ের দিন। ওই দিনই হলো তার বিরহের দিন। প্রেমিক পুরুষকে পেতে পেতেও পেল না। বিয়ের দিন দেখতে হলো তার প্রেমিক পুরুষের লাশ। আবার সেই দিনই বিয়ে করতে হয় অনুপমকে। আজ সেই সংসারটাও টিকলো না। অনুপম খাটের ওপর বসে কপাল চাপড়াচ্ছে। এমন সময় সীমান্ত কল দিল। অনুপম ফোন ধরে বলে ওঠে, বলে কি বলবি? অন্ধ, বাক প্রতিবন্ধী, বউ পাগলা, আরও কি কি বলে তোকে গালাগালি দেওয়া যায় বলতো? আমি আবার কি করেছি? দেখ ভাই, বউ চলে গেছে আমার, তুই আমাকে গালাগালি দিচ্ছিস কেন? উল্টো তোকে গালাগালি দিতে হবে। গালাগালি পরে দিবি, আগে দেখ পেপারে কাদের নাম লেখা। অনুপম তাকালো পেপারের দিকে। পুরোটা পড়ল অনুপম। বসও রুকমণি বস। পড়েই বেকাল হয়ে গেল। সাথে সাথে অনুপম বলে ওঠে, ভাই তুই আমাদের হিন্দু বানিয়ে দিলি, আর প্রিয়তাকে পরকীয়ায় ফাঁসিয়ে দিলি। এটা কেমন অন্যায় বুঝতে পারছিস তুই? বউ আমার বাপের বাড়ি যাবে না কেন? এত বড় মিথ্যা মামলা! তোর সাহস কি করে হয় প্রিয়তার নামে মিথ্যা মামলা দিতে? হুঙ্কার দিয়ে বলে। ফোনের ওপাশ থেকেই কেঁপে ওঠে সীমান্ত। বলে, শান্ত হ ভাই, আমার বলদ অ্যাসিস্ট্যান্ট আছে, ওর নামের সাথে কাজেরও মিল মফিজ। ও অন্য এক অনুপমকে তুই ভেবেছিল। আমার বউ গেছে ভেগে। অন্যের ডিভোর্স পেপারে আমার বউ সই করেছে। যার সাথে হলো না বিয়ে তাকে দিল তালাক। এটা কেমন বিচার? এখন আমি কি করব? কি করবি মানে কি? চলে যা তোর বউয়ের কাছে, আঁচল ধরে টেনে নিয়ে আয়। আরে বেডা, বউকে যত পামপট্টি দিবি বউ তত গলে যাবে। তোর ভাবিও রাগ করে বাড়ি চলে যায়। এই আমাকে বিনা দোষে মাপচে আনতে হয়। তুইও যা, নিয়ে আয় বউকে। যাব আমি কাল, নিয়ে আসবো আমার বউকে। সাব্বাস বেটা। শোন, প্রিয়তা যদি তোকে 10 বার না করে, তুই সেই 10 বার তার কাছে যাবি। মেয়ে মানুষ না করাতে এক্সপার্ট। বুঝতে পেরেছি। আচ্ছা রাখ, তুই প্ল্যান করি আমি। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে অনুপম। পরে শয়তানি হাসি দিয়ে বলে, আমি আসছি বউ। রাতে প্রিয়তাকে কল দেয় অনুপম। প্রিয়তা কল রিসিভ করে। সাথে সাথে অনুপম বলে, বউ। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। অনুপম আবার বলে, ও বউ। এবার ওপাশ থেকে উত্তর আসে, আমি তোর বউ না, আমি তোর বউয়ের বড় বোন। বলে রুবিনা। ও, বইয়ের ফোন শালিকা ধরেছে। রুবিনা তেতে উঠে বলে, আমি তোর বয়সে বড়, সম্পর্কে তুমি এখন আমার শালিকা। যাই হোক, বউ রাগ করেছে, তার কাছে একটু দাও, কথা বলবো। লজ্জা করে না এসব বলতে? প্রিয়তা আমাদের সব বলেছে, তুই ওকে ডিভোর্স দিয়েছিস, আর কোনো কথা বলবি না, রাখ ফোন। বলেই কেটে দিল। অনুপমের আশা বিফলে গেল। ভেবেছিল মিষ্টি করে বউ বললে শুনবে, তারপর সব ভুল বোঝাবুঝি দূর করবে। তা না করে আরও বোনকে দিয়ে কথা শোনায়। সারা রাত ঘুমায় না অনুপম। সকালের দিকে চোখ লেগে আসে তার। সকাল সকাল নামাজ পড়ে গ্রামে রওনা হয় অনুপমের বাবা মা।
অনুপমকে বলে যায় না। ঘুম থেকে উঠে অনুপম দেখে বাবা মা চলে গেছে। মন খারাপ হয় তার। সারা রাত একটা কথাও বলেনি, রাগ করে দরজা দিয়ে বসেছিল তারা। রাতের খাবারও খায়নি। এখন কি না কথা না বলেই চলে গেল। অনুপমও ব্যাগ গোছাতে লাগে। এবার বউকে মর্যাদা দিয়ে নিয়ে আসবে সে। অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিল অনুপম। রওনা দিল গ্রামের দিকে। ঘন্টা 6 পর গ্রামে পৌঁছায়। মাগরিবের সময় হয়ে যায়। সারাদিনে শুধু সিঙ্গারা খেয়েছিল। বাসায় এসে শুনে বাবা মা প্রিয়তাদের বাসায়। পাশাপাশি বাসা হওয়ায় অনুপম যায় সেখানে। প্রিয়তাদের বাসায় এসে দেখে সবাই মিটিং করছে। প্রিয়তাও আছে সেখানে। অনুপম এসেছে দেখতে পেল প্রিয়তা। অনুপমকে দেখে প্রিয়তার বাবা পলাশ মাহমুদ হুঙ্কার ছাড়লেন। বললেন, কি চাও তুমি? বিয়ের পর শ্বশুরবাড়ি আজ প্রথম আসলো অনুপম। এসেই কিনা শ্বশুরের কাছে হুঙ্কার শুনতে হলো। জামাই আদর সেই লেভেলের পেল। অনুপম আমতা আমতা করে বলে, প্রিয়তার সাথে কথা আছে আমার। ও তোমার সাথে কোনো কথা বলবে না। তোমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছে। এখন তোমরা আলাদা। প্রিয়তা তো সই করেই দিয়েছে। এখন কি চাও? অনুপম বুঝলো শ্বশুর তার মেয়ের সাথে কথা বলতে দিবে না। অনেকবার অনুরোধ করছে অনুপম। অনুপমের বাবা মা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। না পেরে অনুপম বলে ওঠে, ওহে শ্বশুর মশাই, আপনার কন্যা মানে আমার বউ যে এক হিন্দু ছেলেকে বিবাহ না করিয়াই ডিভোর্স দিয়েছে, এটা কি আপনি জানেন? হতভম্ব হলো প্রিয়তা। বাকিরাও চুপচাপ দেখতে থাকে। প্রিয়তা বলে ওঠে, হিন্দু ছেলেকে বিবাহ না করে মানে কি? শুধু হিন্দু না, এ তো বিবাহিত হিন্দু। সই করার আগে চোখ কোথায় ছিল? ইগোর সাথে মিশিয়ে শরবত বানিয়ে গিলেছিলি? এই দেখ কাগজ, বলেই প্রিয়তার দিকে পেপার এগিয়ে দেয়। প্রিয়তা পেপার দেখে অবাক। এটা তো অন্যদের। তারপরেও প্রিয়তার অভিমান যায় না। কাল যে রুহির সাথে দেখা করেছিল ইম্পর্টেন্ট কথার নাম করে, তারপর আবার মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বিয়ের কথাও বলেছিল, এসব তো আর মিথ্যা না। প্রিয়তা রেগে বলে ওঠে, ও আচ্ছা, ভুল ডিভোর্সের পেপার বলে সংশোধন করতে চাও? সমস্যা নেই। সবাই যখন সত্যি কথা জেনে গেছে, এখন আসল ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয়তার বাবা ও মেয়ের কথাই রাজি হলেন। বললেন, হ্যাঁ, আমি আমার মেয়ে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দিব। ধুমধাম করে বিয়ে হবে ওর। বোন, আমাদের সম্পর্ক রক্ষা করতে চাইলে ছেলেকে নিয়ে চলে যা, মিসেস পুরবীকে উদ্দেশ্য করে বলেন। অনুপমের বাবা মা অনুপমকে জোর করে নিয়ে যেতে লাগে। অনুপম যেতে চায় না। অনুপম বারবার বলছে, আমি আমার বউয়ের সাথে একবার কথা বলবো। আসামিকে কথা বলার সুযোগ দিতে হয়, আমাকেও দেওয়া উচিত। বউ আমার, একবার কথা শোন। কে শোনে কার কথা? অনুপমের বাবা ও রুবিনার বর মিলে পাচা কোলা করে নিয়ে যায় অনুপমকে। এমনি সারাদিন না খাওয়া, তার ওপর 2 জন পুরুষ তাকে ঠেলছে। না পেরে অনুপম বউ বউ করতে থাকে, কিন্তু লাভ হয় না। এদিকে মিসেস পুরবী ভাইকে প্রিয়তার বাবা বুড়ো আঙুল দেখিয়ে বেস্ট অফ লাক জানায়। মনে তাদের প্ল্যান সাকসেস। বাসায় এসে অনুপম সোফায় বসে থাকে মন খারাপ করে। সামনে তার বাবা মা দাঁড়িয়ে আছে, বকাঝকা করতে থাকে। মিসেস পুরবী বলে, ছেলে হয়েছে বাপের মতো, নিষ্কর্মা একদম। বউ সামনে রাখতে পারে না। বউ যা বলে আগ্রহ দিয়ে শোনে। তোর বউ তোকে বলেছিল রুহির কথা, আর তুইও রাজি হয়েছিলি। তোর বাপও এমন করেছিল, ডিভোর্স দিব ডিভোর্স দিব। এখন ছেলেও এক। একটু ভুল আছে আম্মু, তোমাদের বেলায় বাবা ডিভোর্স দিব বলেছিল, আমাদের বেলায় আমি না প্রিয়তা বলেছিল। আর প্রিয়তা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। আমিও ভেবেছিলাম আমাদের সম্পর্ক এগোবে না। ও আগে ডিভোর্স করে, রুহিকে ওই ডেকে আনে। আমি তো রুহির সাথে কথাও বলতাম না। ডিভোর্সের কথা উঠেছিল, তখনও রুহির সাথে কন্ট্যাক্ট অফ রাখি। তখন আমি রুহির প্রতি বেশি দুর্বল ছিলাম, কারণ ওই সম্পর্কের মূল্য বুঝে উঠতে পারিনি। কিন্তু এখন তো সব ঠিক করেছি। ছেলের কথায় মিস্টার অরুণ লজ্জা পায়। শেষমেশ কিনা তার ওপরেও দোষ আসলো। মা ছেলে মিলে বোঝাপড়া করছে, মাঝখানে টানছে তাকে। মিসেস পুরোহিত বলে, চুপ করো তুমি, যা করেছো এখন তা ভুগতে থাকো। দোষ তোমাদের 2 জনেরই আছে। আমি আর একটি কথাও শুনবো না। কাল পরশুর ভেতরেই ডিভোর্স পেপার রেডি করা হবে। তুমি ডিভোর্স দিয়ে ঢাকা চলে যাবে। ইদ্যত পালন করে আমরা প্রিয়তার নতুন বিয়ে দিব। তুমি ওই রুহিকে বিয়ে করো, বলেই চলে গেল। উল্টো দিকে ফিরে ঠোঁট চেপে হাসলেন। অনুপম বেচারা মিনমিন করে বলতে লাগলো,
ডিভোর্স এখনো দিতে পারলাম না, বউ কিনা করবে ইদ্যত। বাবা মা হয়েছে এক আমার, ভাইয়ের মেয়ের প্রতি টান বেশি। ছোটবেলা থেকেই দেখছি প্রিয়তা যা যা পছন্দ করবে তাই ওকে দেওয়া হবে। ওকে বানিয়েছে নিজের মতো। তবে আমিও কম না, আমার বউকে আমি কিছুতেই ছাড়বো না। আসল সম্পর্কের মূল্য আমি এবার দিয়েই ছাড়বো। ভোর তখন প্রায় 4টা, যে যার মতো ঘুমিয়ে আছে। প্রিয়তা নিজের ঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে অনুভব করে কেউ হাঁটছে, তার দিকেই হেঁটে হেঁটে আসছে। অগন্তুক এখন তার অতি নিকটে এসেছে। ঘুমো ঘুমো অবস্থায় চোখ খুলে প্রিয়তা। ঠিক তখনই তার নাকে স্প্রে করা হয়। তারপর প্রিয়তাকে ওখান থেকে নিজ কক্ষে নিয়ে আসে। মুখে পানির ছিটা পেয়ে জেগে ওঠে প্রিয়তা। দেখতে পায় তার হাত পা চেয়ারের সাথে বাঁধা, পাশে খোলা জানালা দিয়ে আলো। দাওয়াল ঘড়িতে সকাল 6টা বাজে। সামনে দাঁড়িয়ে আছে অনুপম। প্রিয়তা রেগে গেল, সাথে সাথে বলে, আমাকে এখানে কেন এনেছো? তোর সাথে সংসার করব বলে। ইয়ার্কি করো আমার সাথে? দেখ আমি একপাক্ষিক ভাবে কিছু করছি না। আমি সেদিন তোর আর মায়ের কথা শুনেছি। রাতে আমার সাথে এক বিছানায় যখন ঘুমাতে রাজি হয়েছিস, আমি তখনই বুঝেছি তুই এই সম্পর্ক রাখতে চাস। আমিও তাই চাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে বোঝো না? তুমি কাল রুহির সাথে দেখা করেছিলে, আর ও তোমাকে যা যা বলেছিল আমি সব শুনেছি। তোমরা বিয়ে করবে, রুহি তো এটাই বলেছিল যে আমরা এবার হ্যাপি লাইফ পাবো। অবশেষে বিয়ে করছি আমরা। অনুপম বুঝলো প্রিয়তার সমস্যা কোথায়। এক এক করে দুই মিলিয়ে সে এই ঝামেলা করেছে। প্রিয়তা আরও কিছু বলতে যাবে, অনুপম প্রিয়তার মুখ চেপে ধরে। তারপর অনুপম বলে, আরে ওই দিন রুহি আমাকে কল করে ডাকে, আমিও যাই, কারণ আমি চাই বিয়ের সম্পর্কটাকে স্ট্রং রাখতে। আমার কাছে মনে হয় প্রণয়ের সম্পর্ক ধরে রাখতে যে আমরা পাপ করছি। একটি বিয়ে হলো বৈধ সম্পর্ক, আসল সম্পর্ক। এখানে তৃতীয় ব্যক্তি আমাদের প্রাক্তন। হ্যাঁ, আমি জব করার সময় মা অনেকবার জিজ্ঞেস করেছিল যে আমার কোনো পছন্দ আছে কি না। আমি বলেছিলাম না, কারণ তখন রুহি বিয়ে করবে না বলেছিল। আর আমাকে মা ছোট থেকে প্রেমে জড়াতে না করতো, বলতো প্রেম টেম কোনো কিছু করবে না। যদি কোনো মেয়ে ভালো লাগে আমাদের বলবা, আমরা দিয়ে দিব। আমি রুহিকে বিয়ে করতে চাইতাম, রুহিও আমাকে বিয়ে করতে চাইতো। কিন্তু রুহির বড় বোনের বিয়ে না হলে ওর বিয়ের কথা বাসায় বলতে সমস্যা ছিল। ওর ভিতর আসে মায়ের এক কল। সেই দিন তাড়াহুড়ো করে বাসায় যায়। মা আমাকে বিনা বাক্যে ওখানে কবুল বলতে বলে। অনেক চেষ্টা করি মায়ের সাথে আলাদা কথা বলতে, মা রাজি হয় না। শুধু এতটুকু বলে, রাজীব মারা গেছে আজ। গ্রামের লোকেরা প্রিয়তাকে একটু কথা বলছে। আমি আর ভাই দুজনে স্কুল মাস্টার, আমাদের এদিকে মান সম্মান তো যাবেই, সাথে প্রিয়তার পুরো জীবন। মানুষ ভুল ধরতে ব্যস্ত, কিন্তু কেউ অবস্থা বুঝতে চায় না। আজ একজনের সাথে লড়াই করবি তো কাল ওই ব্যক্তি আরেকজনকে পাঠাবে। এটা তাদের কর্ম, নিজের কাজ দেখবে না কেউ, কিন্তু অন্যের ভুল ধরে অপমান করে মাটিতে পিষে ফেলে। প্রিয়তাকে যদি আজ তুই বিয়ে না করিস, গ্রামের লোকেদের কাছে আমরা আর মাথা উঁচু করে বাঁচতে পারবো না। এখনই এই অবস্থায় বিয়ে করবি, এটা তোর মায়ের একটা জীবন মরণের ব্যাপার। লোকজনের কাছে বড় মুখ করে বলেছি আমার ছেলে এই বিয়ে করবে, আমার সম্মানের কথা ভেবে বিয়ে করবে, বলেই মা চলে যায় ওখান থেকে। আমি কিছু বলে উঠতে পারি না, কি বলবো, কাকে বলবো, কারো আমার কথা শোনার মতো সময় নেই। মায়ের কথা শেষ হবার সাথে সাথে কাজে আসে, আমি যদি বিয়ে না করতাম তাহলে তোকে দ্বিতীয়বার কলঙ্কিত করা হতো। আমার মায়ের উঁচু মুখ নিচু হতো। একজন শিক্ষক হিসাবে সে মর্যাদা পেয়েছিল, তা একদিন শেষ হয়ে যেত। তাই বাধ্য হয়ে বিনা প্রতিবাদে বিয়ে করি। রুহিকে আমি পরের দিন সকালে সব বলি। ও কান্না করলেও আমার অবস্থা বুঝে। ও অনেক ম্যাচুয়ের্ড একটি মেয়ে, আমার অবস্থা বুঝে আমাকে সাপোর্ট করে, কোনো অভিযোগ ছাড়াই সম্পর্কের বিচ্ছেদ করে। এর মাস কয়েক পর তুই আবার ওকে নিয়ে আসলি। প্রথমে রেগে যাই তোর ওপর, পরে তুই যখন বললি তোর এই সম্পর্ক মেনে নিতে আপত্তি, তুই থাকতে রাজি না আমার সাথেও। আমিও তোর প্রতি কোনো অনুভূতি পাইনি, তাই আমরা মিউচুয়াল ডিভোর্সের চেষ্টা করি। এরপর বাবা মা আসলো। বাবার কাছ থেকে মায়ের ভালোবাসার সম্পর্কের বাঁধনের কথা শুনি। এগুলো শোনার পর আমার মনে হতে থাকে যে বৈবাহিক সম্পর্কের আগে যত যাই থাকুক, বৈবাহিক সম্পর্ক আসল সম্পর্ক। আমাদের প্রথম দিকে একসাথে থেকে দুইজনকে বোঝা উচিত ছিল। তুই আমাকে আর আমি তোকে কখনোই সময় দিইনি, একটিবার সময় দিয়ে দেখি।
আমাদের কি হয়? এই এক সপ্তাহে এক ঘরে একসাথে গল্পের বই পড়ে রান্না বান্না করে কখনোই ফিল করিনি যে আমি হারাম কিছু করছি। আমার কাছে মনে হয় আমি তোর সাথে থাকতে পারবো, আর তোর চলাফেরা আমাকে প্রকাশ করে তুইও আমার সাথে থাকতে আগ্রহী। বলে একটু দম নেয় অনুপম। কিছুক্ষণ পর আবার বলে, ওই দিন শুধু আমি রুহির সাথে শেষ দেখা করতে যাইনি, রুহিও এসেছিল আমার সাথে শেষ দেখা করতে। রুহির বড় বোনের বিয়ে হয়েছে আমাদের বিয়ে 4 মাস পর। রুহির বোনের দেওর রুহিকে পছন্দ করেছেন, অনেক দিন হয় বিয়ের প্রস্তাব দিয়েছে। রুহি বাসায় সব কিছু বলে। রুহির বাবা মা আমার কথা শুনে না করে দেন। তাদের মতে আমাদের সেপারেশন হওয়াটা ভুল সিদ্ধান্ত, রুহির উচিত আমাদের মাঝে না থাকা। তাই রুহি আমাকে বলে এই ডিভোর্স না দিতে। আমিও খুশি হয়, আমাদের আসল সম্পর্ক রক্ষা পেল। অনুপমের কথা একাধারা মনে দিয়ে শুনতে থাকে প্রিয়তা। প্রিয়তা বুঝলো অনুপমের দোষ নেই, সে তো সব কিছুর সলিউশন করতে চেয়েছে। প্রিয়তা কিছু বলছে না দেখে অনুপম বলে, কি হলো বল কিছু। প্রিয়তা চোখ দিয়ে ইশারা করে দেখায়, তার মুখ অনুপম হাত দিয়ে সেই কখন বন্ধ করে রেখেছে। তাহলে বলবে কিভাবে? অনুপম হাত সরিয়ে নিল। প্রিয়তা বলে, তুমি আমার সাথে সুখে থাকবে তো? কেন থাকবো না? আসল সম্পর্ক যে এটা, জন্ম বিয়ে মৃত্যু, যে লিখেছে তার ইচ্ছার বাইরে গেলে আমি সুখী হতাম না। তাহলে চলো, কোথায় যাব? কোনো এক কাজী অফিসে বিয়ে করব আমরা আবার। আমরা তো ডিভোর্স দিইনি, তাহলে বিয়ে কেন করব? তুমি কি জানো না বিয়ের পর 3 মাস স্বামী স্ত্রী আলাদা থাকলে সম্পর্ক থাকে না, নতুন করে বিয়ে করতে হয়। ও আচ্ছা, কিন্তু আমরা যাব কিভাবে? বাইরে তো বাবা মা। কি ভাগ্য আমার, বিয়ের পর দ্বিতীয়বার আসলাম, তাও কিনা কিডন্যাপ হয়ে। কোথায় অনুষ্ঠান করে বউ সাজিয়ে আনবে তা না, কিছুটা মন খারাপ করে। ওলে লেলে বউ আমার, কষ্ট পায় না সোনা। চলো, কাজী অফিসে যাওয়ার আগে বেনারসি কিনে দিই, আমি একটা পাঞ্জাবি কিনবো, দুইজনে বর বউ সেজে বিয়ে করে নিই। কিন্তু বের হব কিভাবে? রাতে তো চুরি করে তোকে এনেছিলাম, সবাই ঘুমিয়েছিল। অজ্ঞান হওয়ার স্প্রে পাশের বাসার থেকে নিয়েছিলাম, অল্প একটু ছিল, সব তোর ওপর অ্যাপ্লাই করেছি। এখন উপায়? তোমার এত বড় বেলকনি থাকতে পালানোর জায়গা খুঁজছো? চলো বেলকনি দিয়ে পাইপ বেয়ে পালায় বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দিই। আচ্ছা চল। অনুপমার প্রিয়তা বেলকনি দিয়ে নেমে গেল নিচে, তারপর একসাথে হাত ধরে দিল দৌড়। গ্রামে ছোট ছোট দোকান খুলেছে, সেখান থেকে একটি লাল শাড়ি ও পাঞ্জাবি কিনে পার্লারে যেয়ে সাজালো প্রিয়তাকে। তারপর দুইজনে মিলে গেল কাজী অফিসে। কাজী তাদের বিয়ে পড়ালো। বিয়ের পর অনুপম বলে, কি ভাগ্য আমাদের, জীবনের দ্বিতীয়বার বিয়ে করলাম, তাও আবার নিজের বিয়ে করা বউকে ভাগিয়ে নিয়ে। আমাদের তো ইতিহাসের পাতায় নাম রাখা উচিত, বিশেষ করে আমাকে। বইয়ের জন্য না খেয়ে খাটনি করে আসলাম, তাও লাভ হলো না। শেষমেশ কিনা কিডন্যাপ করে বইয়ের রাগ ভাঙাতে হয়। আমার মেয়েকে পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। কথাগুলো শুনতে পেল অনুপম ও প্রিয়তা। কণ্ঠ শুনে চিনে ফেলেছে এটি প্রিয়তার বাবা। অনুপম ও প্রিয়তা তাকায় পেছনে, দেখে পুরো পরিবার মিটিমিটি হাসছে আর দেখছে তাদের। অনুপম ও প্রিয়তা কিছু বুঝলো না। তখন রুবিনা বলে, ফুপু আর ফুপা সীমান্তের সাথে কথা বলে রুহির নাম্বারে জোগাড় করে রুহির সাথে কথা বলে সব কিছু জেনে যায়। প্রিয় তখন বেরিয়ে পড়ে বাসা থেকে। ফুপু তোদের ঘরে ঢুকে দেখে ডিভোর্স পেপারে তোদের নাম নেই, বুঝে যায় ভুল পেপার ওটা। ফুপু চায় তোদের মান অভিমান ভেঙে এক হোক, এর জন্য প্রিয়কে আগে পাঠায়, তারপর সকালে তোকে না বলে চলে আসে। আমরা সব কিছু আগেই বুঝে যাই, শুধু চেয়েছি পরবর্তী জীবন গুছিয়ে চল তোরা। দূরে দূরে থেকে সংসার হয় না, সম্পর্কের মূল্য বোঝা যায় না। এতদিন ফুপা ফুপু তোদের একঘর করেছিল, আবার আমরা ইচ্ছে করে তোদের দূরে রাখি, যাতে তোরা এই দূরত্বের কষ্ট বুঝিস। ফুপুর থেকে শুনেছি রাতে কিছুই খাসনি, প্রিয় সারা রাত কান্নাকাটি করেছে। তোদের সংসার করার এই আগ্রহ যেন আমাদের কাছে বিনা বাক্যে প্রকাশ পায়। তবে তোরা পালিয়ে বিয়ে করবি এটা বুঝিনি। তোদের দুলাভাই দেখলো তোরা রাস্তায় বর বউ সেজে কাজী অফিসের এলাকায় যাচ্ছিস, আমরা বুঝে গেলাম কি করতে এসেছিস তোরা, তাই পুরো পরিবার চলে এলাম। রুবিনার কথায় শান্তি পেল অনুপম ও প্রিয়তা। তারা একসাথে বাসায় ফিরল। মিসেস পুরভি বৌমাকে মিষ্টি খাইয়ে গ্রহণ করলেন। বাসর ঘরে বসে আছে প্রিয়তা। অনুপম এসেছে প্রিয়তার কাছে। প্রিয়তা সালাম করে অনুপমকে। অনুপম প্রিয়তার মুখের ঘোমটা খুলে বলে, মাশাআল্লাহ। লজ্জায় মুখ নিচু করে রাখে প্রিয়তা।
অনুপম বলে, এত লজ্জা পেতে হবে না, 2বার বিয়ে করেছি আমরা। আমাকে অনেক দৌড়ানির ওপর দিয়ে যেতে হয়েছে। 2 দিন না আমার পেট শান্তি পেল না। আমার পা, এখন আমার হাত পা মাসাজ করে দিবি তুই। অবাক হয়ে প্রিয়তা বলে, এ কেমন বাসর? বিয়ে 2বার হলেও বাসর তো একবার হচ্ছে। আমি হাত পা টিপতে পারবো না। কি বউ জুটলো আমার ভাগ্যে! এত কষ্ট করলাম, একটু হাত পা টিপেও দিবে না? আফসোস করে বলে অনুপম। প্রিয়তা টিপতে যায় অনুপমের হাত পা। সাথে সাথে অনুপম প্রিয়তাকে কাছে টেনে আলিঙ্গন করে। হার্টবিট ফাস্ট হতে থাকে প্রিয়তার। অনুপম বলে, আজ থেকে তোমার স্থান আমার বক্ষে প্রিয়। থাকবে না আর কোনো দূরত্ব। পরিপূর্ণ হলো আমাদের আসল সম্পর্ক।